হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 10-এর গোলকের চ্যাপ্টার নিয়ে এর আগে ইতিমধ্যে 1 থেকে 6 নম্বর 6টা পার্টে অঙ্কগুলো করেছি সরকারি বইয়ের। এখন তোমাদের এই পার্ট 7-এ গোলকের মাধ্যমিকে আসা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি কর্তৃক মাধ্যমিকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অনেক বছর আগে অঙ্ক আর এই বছরের অঙ্ক দুটো কম্পাইল করে দেখা হবে যে কি ধরনের মাধ্যমিকে অঙ্ক এসেছে। আসা যাক 1984 সালে আসা মাধ্যমিকের একটি অঙ্ক। দেখো, দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি, গোলক দুটির ঘনফলের যোগফল 880 ঘন সেমি, তাদের ব্যাসার্ধের গুণফল কত? আশা করছি এই অঙ্ক যদি তোমরা রপ্ত করতে পারো সহজে, এখনকার যে অঙ্কগুলো আছে তোমরা সহজে তা বুঝতে পারবে। দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে। বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি। তাহলে দুটি গোলক আছে, তাদের ব্যাসার্ধ যোগফল বলে দিয়েছে। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ ধরে নিই। তাহলে লিখবো কি? ধরি একটি গোলকের ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। বোঝা গেল? তাহলে অপর গোলকটির ব্যাসার্ধ কত হবে? 10 সেমি। যোগফল যদি হয় অপরটি হবে কি? তাহলে অপরটির ব্যাসার্ধ কত হবে? 10 মাইনাস এক্স, 10 মাইনাস আর, এটা লিখতে পারি। তাই নাকি? দুটি যোগফল যদি আর হয় 10 হয়, একটা যদি আর হয়, অপরটি অবশ্যই 10 মাইনাস আর। বুঝা গেল? এবার গোলক দুটি ঘনফলের যোগফল। তাহলে ঘনফলের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব, এই সূত্রটা জানি। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? এই গোলকের ঘনফল আর এই গোলকের ঘনফলের যোগফল হচ্ছে এইটা। তাহলে লিখতে পারি কি? প্রশ্নানুসারে 4/3 পাই প্রথম গোলকের ঘনফল কত? আর কিউব, প্লাস পরে গোলকের ঘনফল কত? 4/3 পাই, আর এর জায়গা হচ্ছে 10 মাইনাস আর কিউব। সেটা সমান সমান কত বলেছে? 880 ঘন সেমি। 800 ফেলে দিলাম। তাহলে বা এখানে দেখো 4/3 পাই কমন আছে, কমনটা নিই। 4/3 পাই, আর এখানে পড়ে থাকে কি? আর কিউব প্লাস 10 মাইনাস আর কিউব সমান সমান 880। দেখো এখানে এবারে ক্যালকুলেশনটা করছি কিভাবে। দেখো 4/3 পাই, 4/3 পাই রেখে দিলাম। এখানে দেখো আর কিউ জায়গায় আর কিউ রাখছি, প্লাস এ মাইনাস বি হোল কিউব। সূত্র আমরা কি জানি? এ কিউ মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউ, সেই সূত্রটা প্রয়োগ করি। তাহলে কি হবে? 10 কিউ মাইনাস 3 ইন্টু 10 স্কয়ার ইন্টু আর প্লাস 3 ইন্টু 10 ইন্টু আর স্কয়ার মাইনাস আর কিউব। বোঝা গেল? ইন্টু 880। তাহলে এইটা এই জায়গাটা রাখি, এটা ট্রান্সফার করি এই জায়গাটা। দেখো কি করছি, এটা রাখি আর কিউ প্লাস 10 কিউ মানে কত? 3কে 10 গুণ, সেটা কত হচ্ছে? 1000 মাইনাস 10 10কে 100, 3 100 300, তাহলে 308 প্লাস 3 10 30, 30 আর স্কয়ার মাইনাস আর কিউ সমান সমান 880। এই জায়গাটা হেলে এটা উল্টে যাবে। 4/3 আছে, 3/4, আর পাই মানে কি? 22/7, সেটা উল্টালি কত হবে? 7/22। এইগুলো ক্যালকুলেশন সরাসরি করতে হবে। তাহলে এই জায়গাটা একটু কাজ দেখি। 4 22 88 মানে এখানে 40, এখানে 4 10 40। বোঝা গেল? 4 গুণ 3 গুণ 7, তার মানে এটা সমান সমান কত? 3 আছে 21, 21 10 210। এটা করে গেলাম। এখানে দেখো, এখানে দেখো
এই যে আর কিউ প্লাস মাইনাস কাটা গেল, পড়ে থাকে কি এখানে সাজাই 30r² মাইনাস 300r প্লাস 1000, ওটাকে এদিকে টেনে আনবো না রাখবো দেখি 210। আচ্ছা আগে তোমাদের খেলতো তাদের ব্যাসার্ধের গুণফল, সেটা কি বলেছে? ব্যাসার্ধের গুণফল মানে এইটা বার করতে বলেছে, একটা ব্যাসার্ধ আর একটা হচ্ছে 10 - r, এইটাকে কিন্তু আমাকে বার করতে বলেছে। খেয়াল রাখতে হবে ক্যালকুলেশন করার সময় তোমার কিন্তু এই পোর্শনটা সমান সমান কত হচ্ছে তোমাকে বার করতে হবে। দেখো কিভাবে করছি দেখো, এখানে 30r² মাইনাস 300r, এটাকে ডান দিকে টানি, তাহলে কত হচ্ছে 210 মাইনাস 1000, এটা কত হলো 210 মাইনাস 1000 হচ্ছে 890 মাইনাস 890, বোঝা গেল 9 3 না মাইনাস 790। আচ্ছা এখানে মাইনাসে মাইনাস তুলতে হবে, তাহলে এই পোর্শনটাকে আমাকে মাইনাস করলে দুই পোর্শনকে মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে কি জায়গায়, তাহলে এই জায়গায় আমি কি করি মাইনাস 300r করি প্লাস 30r² করছি, দেখো তাহলে কি হচ্ছে মাইনাস 790। তাহলে দেখো এখানে 30 কমন যাচ্ছে, 30r কমন যাচ্ছে, এখানে যদি 10 দিয়ে কাটাই বা 0 যদি করি মাইনাস 30r প্লাস 3r² ইজ ইকুয়াল টু মাইনাস 790। আমাকে আনতে হবে r ইন্টু 10 - r। দেখো r যদি আমি করি তাহলে এখানে দেখো কিভাবে আনছি, দেখো তাহলে মাইনাস 3r কমন দিচ্ছি, 3r কমন গেলে কি হবে দেখো 10 - r, 10 - r এসে গেছি, দেখো মাইনাস 790, এই মাইনাস মাইনাস কাটছে, বোঝা গেল। তাহলে দেখো পোর্শন এসে গেছে r ইন্টু 10 - r, কিন্তু আমার এসে গেছে r ইন্টু 10 - r কিন্তু আমার এসে গেছে। আচ্ছা আমি যদি উভয় পক্ষকে 10 দিয়ে যদি কাটি, আচ্ছা আমি আরেকটা ক্যালকুলেশন একটু আনি, দেখো যদি আমি এখানে 10 এখানে 10 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, দেখো যদি আমি এখানে আচ্ছা 30 কমন নিচ্ছি, 30r কমন নিচ্ছি, 30r যদি কমন নিই তাহলে এখানে হবে, দেখো এখানে ক্যালকুলেশন তোমাকে করতে হবে 30r মাইনাস r, 30r থেকে কমন নিই তাহলে 10 - r, দেখো 10 - r এসে গেছে সমান সমান মাইনাস 790, তাহলে অঙ্ক কিন্তু এবার এসে গেছে, তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি r ইন্টু 10 - r, এই জায়গাটা আমি নিচ্ছি, ওইটা দরকার, সেটা সমান সমান কত হচ্ছে 790/30 কেটে গেল, তাহলে 79/3, এটা উত্তর। তাহলে 79 হচ্ছে ভাগ করলে কত হবে 3 × 2 = 6, 3 × 6 = 18, 26 × 1 = 3, এটা আনসার হয়ে গেল। তাহলে দুটি ব্যাসার্ধের ঘনফল কত 26 × 1 = 3, গুণফল হচ্ছে 26 × 1 = 3 কি সেমি, একক তো লাগবে, এটা আনসার, বুঝে গেল। অঙ্ক কিন্তু তোমার সিম্পল নেমে আছে, তোমার ক্যালকুলেশন করে এই জায়গাটা আসতে হবে, এটা হচ্ছে আনসার, বোঝা গেল। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 1984 সালে মাধ্যমিকে পড়েছিল, তোমাদের জন্য এই অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্ক আয়ত্ত করতে পারলে আশা করছি সব অঙ্ক তোমরা আয়ত্ত করতে পারবে। নেক্সট অঙ্কে চলো। দেখো তোমাদের সামনে মাধ্যমিকে 1988 সালে পড়া আরো একটি অঙ্ক,
12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নেরেট গোলক গলিয়ে 3টি ছোট ছোট গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তাহলে ছোট গোলকগুলির প্রত্যেককে ব্যাসার্ধ কত? তাহলে বড় গোলক গলিয়ে 3টি ছোট গোলক তৈরি করা হলো। তাহলে বড় গোলকের ব্যাস বলেছে 12 সেমি, তাহলে বড় গোলকের আয়তনটা বের করা ইজি হবে। এইবার দেখো, ছোট গোলক যেগুলো বের করতে বলেছে ব্যাসার্ধ, তাদের ব্যাসের অনুপাত কিন্তু 3:4:5 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এই অনুপাত থেকে বলতে পারি প্রত্যেকটা গোলকের ব্যাস আমি ধরে নিতে পারি এটা 3r, 4r, 5r। সেখান থেকে ব্যাসার্ধ 2 ভাগ করে আমরা ব্যাসার্ধ পেতে পারি। আসা যাক কি করা যায়। তাহলে করবোটা কি, অনুপাত থেকে অঙ্কটা করব। লিখবোটা কি, ধরি ছোট 3টি গোলকের ব্যাস যথাক্রমে 3r সেমি, 4r সেমি ও 5r সেমি। আর হচ্ছে যে কমন ফ্যাক্টর, তাহলে ব্যাস হচ্ছে 3r সেমি, 4r সেমি, 5r সেমি। তাহলে অতএব ছোট 3টি গোলকের ব্যাসার্ধ লিখি। আমাকে ব্যাসার্ধ বার করতে হবে আয়তন বার করতে গেলে, তাহলে 2 দিয়ে ভাগ করব। 3r/2 সেমি, 4r/2 সেমি ও 5r/2 সেমি। তাহলে ছোট 3টি গোলকের এবারে আয়তনে, তাহলে এই তিনটি গোলকের আয়তনের যোগফলটা বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এবার লিখবো বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান কত, 12/2 সমান সমান 6 সেমি। তাহলে অতএব বড় গোলকের আয়তন কত হচ্ছে, 4/3 পাই 6 কিউব। এটাকে রাখি, পরে করব, যদি কাটাকুটি যায় পাইটায় এইসব রেখে দিচ্ছি। তাহলে 3টি গোলকের আয়তনের সঙ্গে বড় গোলকের আয়তন সমান। তাহলে প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে 3টি গোলকের আয়তন তাহলে লিখে দিই 4/3 পাই, এখানে কত হচ্ছে 3r/2 কিউব প্লাস 4/3 পাই 4r/2 কিউব প্লাস 4/3 পাই 5r/2 হোল কিউব। সেটা সমান সমান কি লিখতে পারি, 4/3 পাই 6 কিউব। বোঝা গেল 3টি গোলকের আয়তন বড় গোলকের আয়তনের সমান। এখানে দেখো 4/3 পাই কিন্তু কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট। এখানে কি লিখবো, 3 3 9, 3 লম 27, 27 আর কিউব ডিভাইডেড বাই 8। এটা লিখতে পারি 2 কিউব মানে কি 8, 2 কিউব মানে কি 8। তাহলে দেখো প্লাস 4 4 16, 64 আর কিউব বাই 8 প্লাস এখানে 5 3টে 5 গুণ করলে কত হয় 125 আর কিউব ডিভাইডেড বাই 8, সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 4/3 পাই 6 কিউব। এখানে ক্যালকুলেশনটাই তোমাকে ধৈর্য সহকারে করতে হবে। দেখো 4/3 পাই বোথ সাইড কিন্তু কেটে যাচ্ছে, চলে গেল। তাহলে এখানে কি করছি দেখো 8 লসাগু হলে কি হবে, তাহলে উপরে যে 3টে আছে 3টে যোগফল একসঙ্গে, তাহলে 3টে যোগ হচ্ছে ডিভাইডেড বাই 8।
তাহলে আমি একসঙ্গে যোগ করে দিচ্ছি। 7, 11, 5, 16, হাতে থাকে 1, 3, 9, 11, হাতে থাকে 1, হাতে থাকে 2, 216 কিউব বাই 8 বোঝা গেল। কিছু কিছু ক্ষেত্রে এইভাবে আমাকে সরাসরি করতে হবে সময় বাঁচানোর জন্য। তাহলে কত হচ্ছে, আর কিউ সমান সমান কত পাচ্ছি এখানে, 6 কিউ ইন্টু 8 ডিভাইডেড বাই 216। দেখো 6 কিউ মানে 36, 216, তাহলে এটা কিন্তু এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 8। তাহলে অতএব আর সমান সমান 8, এইটা সমান সমান কত 2 হচ্ছে। আমার চেয়েছে প্রত্যেকটি গোলকের ব্যাসার্ধ কত, ইজি পেয়ে যাচ্ছি। তাহলে অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ কত, 3r/2, আর এর মান ফেলে দেবো, 3 ইন্টু 2/2, 2 কেটে গেল মানে 3 সেমি। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান সমান কত হচ্ছে, 4r/2, মানে 4 ইন্টু 2/2, তার মানে 4 সেমি। তৃতীয় গোলকের ব্যাসার্ধ সেটা সমান সমান কি, এই দিকে করি, 5r/2, মানে 5 ইন্টু 2/2, কেটে গেল 5 সেমি। বোঝা গেল তিনটে উত্তর, 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। খুব ইজি, একটু ভেবে শুনে ক্যালকুলেশন মোডে করতে হবে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। নেক্সট অঙ্ক দেখো। হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে এই দুটো অঙ্কই থাক। এই পরের অঙ্কটা করতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এই পরবর্তী ভিডিওতে অবশ্যই গোলকের মাধ্যমিকে পড়া গোলকের আরো অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আসব। এই দুটো অঙ্ক অনেক আগের কালে মাধ্যমিকে পড়া অঙ্ক, তোমাদের পরিচয় করালাম। আশা করছি এই অঙ্ক দুটো করতে পারলে বা বুঝতে পারলে অন্য অঙ্ক বোঝার ক্ষেত্রে সমস্যা হবে না। তোমাদের যদি এটা খুব ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্টস করতে ভুলো না। আর যারা এই ভিডিওতে নতুন আছো অবশ্যই এটা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।